السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, হযরত উলামায়ে কারাম, উপরে অবস্থানরত বোনেরা, মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি, তিনি আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিবস ইয়াউমুল জুমআ, এই জুমা দিবসে জুমার সালাত আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সলাত ও সালামের
হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সবচাইতে বেশি সম্মানে ভূষিত করেছেন। এবং দোয়া করি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জান্নাতের সর্বোচ্চ পজিশন দান করুন। সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়েছেন একের পর এক। মানুষ যখন সরাসরি থিওরি থেকে কোনো উপকৃত না হয়, তখন প্র্যাকটিক্যালি কিছু ঘটনা আল্লাহ ঘটান, যাতে করে মানুষ সেই ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আর এই ঘটনাগুলোর কথাও আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন। সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূলকে নির্দেশ প্রদান করে বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হে নবী আপনি উম্মতদেরকে যুগে যুগে ঘটে যাওয়া ঘটনাগুলো শোনান। এর দ্বারা কি হবে? তারা উপকৃত হবে, শিক্ষা গ্রহণ করবে। ইন্না ফি যালিকা লাআয়াত, নিশ্চয় এই ঘটনাগুলোর মধ্যে আছে অনেক নিদর্শনাবলী। লিকুল্লি সাব্বারিন শাকুর, সকল ধৈর্যশীল ব্যক্তিদের জন্য এবং সকল শুকরগুজার, শুকরিয়া জ্ঞাপনকারী, কৃতজ্ঞতা প্রকাশকারী মানুষের জন্য এর মধ্যে অনেক শিক্ষা আছে। সে হিসেবে আজকে আমরা এক তো রজব মাস শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে, আজকে রজবের 23 তারিখ। এই রজব মাসে সংঘটিত যে ঐতিহাসিক ঘটনা, সেই ঘটনা নিয়েই আজকে আমরা আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সেই ঘটনাটি কি? মেরাজ। অনেকেই আমার আয়াত শুনেও বুঝতে পেরেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই ইসরা, নৈশ ভ্রমণ, নৈশ সফরের কথা তুলে ধরেছেন। আজকে আমরা আলোচনা করব রাসূলের মেরাজ এবং এই মেরাজ থেকে আমাদের শিক্ষা। আমরা রাসূলের এই মেরাজকে বিশ্বাস করি কি না? বিশ্বাস করি। আমাদের বুঝে আসুক আর না আসুক, আমাদের আকলে ধরুক আর না ধরুক, আমরা এই মেরাজকে বিশ্বাস করি, এই ইসরাকে বিশ্বাস করি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে ইসরার কথা আলোচনা করেছেন, নৈশ ভ্রমণের কথা আলোচনা করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের কথা হাদিসে পাকে আলোচনা করেছেন। অতএব উভয়টাই অকাট্য দলিল, এটা আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি কেউ না মানে তাহলে তার ঈমানের মধ্যে ত্রুটি চলে আসবে। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন, দুনিয়াতেও দিয়েছেন এবং পরকালেও দিবেন। একটা সময় এমন হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন সেই বৎসরকে আমুল হুজন, অত্যন্ত পেরেশানির বৎসর। একদিকে আপন সহধর্মিণী মারা গেলেন, তারপরে নিজের চাচাও মারা গেলেন। কি করবেন, কোথায় যাবেন? পরিশেষে তিনিও তো একজন মানুষ, যদিও মহামানুষ, কিন্তু মানুষ তো। সুতরাং পেরেশানির শেষ নেই। অপরদিকে কাফেররা সুযোগ খুঁজে ওঁত পেতে আছে যে আজকেই সুবর্ণ সুযোগ, মুহাম্মদকে চিরতরে শেষ করে দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। একদিকে কাফেররা চাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে শেষ করে দিয়ে কবরে দাফন করে দিবে। ঠিক সেই মুহূর্তে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা চাইতেছেন, হে কাফেরের দলেরা, আমার হাবিবকে তোমরা চিরতরে শেষ করে দাফন করে দিতে চাচ্ছ, আমি আমার হাবিবকে আজকের এই রজনীতেই আমার আরশে ডেকে পাঠাবো। সুবহানাল্লাহ। তো এই মেরাজ সংগঠিত হওয়ার অনেকগুলো কারণ আছে
এবং এটা কবে সংগঠিত হয়েছে উলামাদের মাঝে অনেক ইখতিলাফও আছে। ম্যাক্সিমাম উলামায়ে কেরাম এই কথায় একমত যে এটি রজব মাসে হয়েছে। তারিখ নিয়ে ভিন্নতা থাকলেও অনেকেই বলেন 26 তারিখ দিবাগত 27 রজনীতে। যাই হোক, মেরাজ সংগঠিত হয়েছে। ডেট, তারিখ, দিন এগুলো কোনো মৌলিক কোনো কিছু নয়, এগুলি কোনো ফ্যাক্টর না। বিধায় এগুলো যদি মতামত, এগুলোর মধ্যে কোনো মতানৈক্য থাকে তাতেও কোনো অসুবিধা নেই। মূল জিনিস হলো রাসূলের মেরাজ সংগঠিত হয়েছে। আল্লাহ তাআলা এই মেরাজকে দুটি ভাগে ভাগ করেন। একটি হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা সূরা ইসরার প্রথম আয়াতে প্রমাণ করে। আরেকটি অংশ হলো মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস থেকে কোথায়? আরশে আজিম পর্যন্ত। আসুন আল্লাহ তাআলা কি বলে দেখিন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, পুত পবিত্র সেই মহান সত্তা, আল্লাযী আসরা, যিনি তার আব্দ গোলামকে, বান্দাকে সফর করিয়েছেন, লাইলান, রাত্রিকালীন সফর, রাত্রের সামান্য অংশে এই সফর সংগঠিত করেছেন, শুরু করেছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি। রাসূলকে কেন এই সফর করালাম? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আল্লাহর নিদর্শনাবলী তিনি দেখতে পারেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের শেষে তিনি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ সর্বশ্রোতা এবং আল্লাহ সর্বদ্রষ্টা। মাঝে মাঝে আমি বলি যে আয়াতের শেষের এন্ডিংটা আল্লাহ এমন ওয়ার্ড দিয়ে করেন যেই ওয়ার্ডের সাথে, শব্দের সাথে পুরো আয়াতের অর্থের অনেক মিল আছে। এখন আপনারাই বলুন যে এখানে যে কথা বলেছেন যে আল্লাহর বান্দাকে রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চতুর্পার্শ্বে বরকতময় করেছেন, নিশ্চয় তিনি সর্বদ্রষ্টা। তো সর্বশ্রোতা, এর সাথে কি মিল? আসলেই মিল আছে। কি মিল? কারণ হলো এই কথাটা শুনে কিছু কিছু লোক বাজে বাজে মন্তব্য করবে, আল্লাহ তাআলা তাদের এই মন্তব্যগুলো শুনবেন। এগুলো তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করবে সেগুলো তিনি দেখবেন, দেখে সে হিসাবে আল্লাহ তাআলা বিচার করবেন। কেউ এই মেরাজের ঘটনা বিশ্বাস করে তার ঈমান আরো শক্তিশালী হবে, আর কারো ঈমান তো দুর্বল হবে। এখানেই শেষ না, কেউ কেউ শুধু এই ইসরা এবং মেরাজের ঘটনাকে কেন্দ্র করে ঈমান হারাও হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। সুবহান, আমরা যে সুবহানাল্লাহ বলে থাকি, এটার অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ পুত পবিত্র। এটাকে আরবি ভাষায় কালিমাতুত তাআজ্জুব বলা হয়। কোনো বিষয়ে আশ্চর্য হলে তা প্রকাশ করা হয় এই সুবহানাল্লাহ বলে। তো যেহেতু এই ঘটনাটি অত্যন্ত আশ্চর্যজনক, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই শুরুতেই বলে দিয়েছেন সুবহান, এটা তো অনেক আশ্চর্যজনক ঘটনা। তারপরে আল্লাহ বলেন আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন সফর করিয়েছেন। এখানে বান্দা বলে কাকে বোঝানো হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য উলামায়ে কেরাম বলেন আমার আর আপনার আল্লাহর কাছে অন্য কোনো কোয়ালিটি এত দাম নেই, এই কোয়ালিটি, এই গুণটার যত দাম, যা আমি আল্লাহর একজন আব্দ হিসেবে যদি আল্লাহর কাছে পরিচিতি লাভ করি। সুবহানাল্লাহ।
হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার বান্দা, আপনার দাস, আপনার গোলাম, আপনার আব্দ হিসেবে কবুল করে নেন, আমিন। কোরআনুল কারীমের কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা অত্যন্ত স্নেহ করে, দয়া মায়া করে ডাক দিয়েছেন, আর সেই ডাকগুলো আসছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা। তো আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বলে যখন সম্বোধন করেন, তখন বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের শ্রেষ্ঠ, সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সকল রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও আল্লাহ এখানে অন্য কোনো গুণাগুণ না এনে আব্দ শব্দ এনেছেন। কোনো মুফাসসিরিন কেরাম বলেন, পূর্বের যুগে মানুষ নবীদের বিভিন্ন আশ্চর্যজনক জিনিস দেখে বিভিন্ন নবীদেরকে তারা কেউ কাউকে আল্লাহর পুত্র, কাউকে এইরকম কোনো শব্দ দিয়ে আখ্যায়িত করা শুরু করছে। এই কারণে আল্লাহ তাআলা শুরু থেকেই আব্দ শব্দ বলে পরিষ্কার করে দিলেন, আমি আমার রাসূলকে যত বড় সম্মানই দিই না কেন, পরিশেষে তিনি আমার আব্দ, সুবহানাল্লাহ। তাই যে যত বড় আল্লামা, যে যত বড় পীর আউলিয়া, যে যত বড় বুজুর্গই হোক না কেন, তার ব্যাপারে আমরা কথা বলার সময় একটু আমাদের ব্রেক করে কথা বলতে হবে, একটু লাগাম টেনেই কথা বলতে হবে। এমন যাতে না হয় যে একেবারে আনলিমিটেড মর্যাদা তাকে দিয়ে যাচ্ছি, বরং সবচাইতে আল্লাহর কাছে মর্যাদা হলো আল্লাহর আব্দিয়ত লাভ করা। আল্লাহ তাআলা আবারও দোয়া করছে আমাদের সকলকে আল্লাহর আব্দ হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। সফরটি শুরু হয়েছে এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি, তার ঘর ছিল একেবারে মসজিদে হারামের সন্নিকটে। যেই কোনো কারণে রাসূল, একটু আগেই বলেছিলাম, অত্যন্ত ব্যথিত ছিলেন, মর্মাহত ছিলেন। তো যাই হোক, তিনি তার ঘরে ঘুমাননি। তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। এই জায়গায় উলামায়ে কেরাম বলেন, কেন গেলেন? রাসূল যেই কোনোভাবে বুঝতে পেরেছেন আজকে রাসূলের ঘরে থাকলে রাসূলের উপরে আক্রমণ করা হবে। হয়তো সরাসরি বুঝতে পেরেছেন, না হইলে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ, একটু আগে বললাম যে কাফেররা চেয়েছিল নবীকে আজকের এই রজনীতে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা চেয়েছেন আজকের রাত্রেই আসল সুবর্ণ সুযোগ, আমি আমার হাবিবকে আমার কাছে ডেকে নিয়ে আসবো, সুবহানাল্লাহ। এই কারণেই নিজের ঘরে না ঘুমিয়ে উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন, কেউ কেউ বলেছেন। এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা লাভ করতে পারি, সেটা হলো আল্লাহ তাআলা চাইলে তো সর্বাবস্থায় সব জায়গায় আল্লাহ হেফাজত করতে পারেন, কি বলেন, পারেন কিনা? কিন্তু তারপরেও আল্লাহর সুন্নাত, আল্লাহর নিয়ম হলো আপনি আপনার সাধ্য অনুযায়ী প্রোটেকশন গ্রহণ করবেন, আপনি সাধ্য অনুযায়ী নিজেকে সেফ জোনে রাখবেন। এটাই হলো তাওয়াক্কুলের অর্থ। এমন নয় আমি দেখতেছি এই জায়গায় আমার বিপদ, কিন্তু আপনি সর্বাত্মক চেষ্টা করবেন বিপদ কেটে ওঠার জন্য। আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে রাত্রে আসারের পরে ওযু করে ঘুমাইলেন। আর এই অবস্থায় একটু পরে যখন চোখে ঘুম আসছে ভাব, যদিও নবীরা ঘুমান, কিন্তু নবীদের ঘুম নবীদের জাগ্রত থাকার মতোই, আসলেই তারা ঘুমান না। হাদিসে আসছে নবীগণ ঘুমাইলেও তাদের অন্তর জাগ্রত থাকে। এজন্য আমার আপনার ঘুমের কারণে ওযু ভঙ্গ হয়, কিন্তু নবীদের ঘুমের কারণে কি হয় না? ওযু ভঙ্গ হয় না। মুহূর্তের মধ্যেই রাসূল দেখলেন দরজা নক করল। কে? প্রশ্ন করলেন। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিবরাইল। সাথে কে? বললেন মিকাইল। দুইজন আসলেন, এসে রাসূলকে ধরে নিয়ে উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম, বাইতুল্লাহ, খানায়ে কাবার পাশে যে হাতিম নামক বেষ্টনী আছে, জায়গা আছে, আঙ্গিনা আছে, এই আঙ্গিনায় নিয়ে গেলেন। সেখানে রাসূল দেখতে পাচ্ছেন এক তস্তরি,
ডিসের মতো বলের মতো এক সাদা দবদবে পাত্র, এই পাত্রের মধ্যে পানি রাখা হয়েছে। কেউ কেউ বলেন এটা জমজমের পানি, কেউ কেউ বলেন সেটা হাউজে কাউসারের পানি। যাই হোক, একটু পরেই জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন, আপনি একটু শুয়ে পড়ুন। রাসূল শুয়ে পড়লেন। একজন বাধ্য গোলামের মতো, একজন বাধ্য যুবকের মতো যা বলেছেন জিবরাইল সব শুনেছেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে শুইয়ে রাসূলের এই গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত আঙ্গুল দিয়ে ইশারা করলেন। মুহূর্তের মধ্যে এটা ফাঁকা হয়ে গেল। রাসূলের ভেতর থেকে বিশেষ বিশেশ অঙ্গ বের করে ওই জমজমের পানি দিয়ে পরিষ্কার করে, কিংবা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে আবার দুই পাশ ভিতরে সেট করে দুই পাশ থেকে লাগিয়ে দিলেন, এক চাপ দিলেন, সাথে সাথে সেটা আগের মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলের যুগ পর্যন্ত এই ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম যিনি করেছেন তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর যার করা হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘটনা থেকেই আজকের এই আবিষ্কার, আমাদের এই সায়েন্স, এই বিজ্ঞান, তারা এখান থেকে আবিষ্কার করেছে যে ওটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরাও পারবো। আলহামদুলিল্লাহ, তারাও সৎ উদ্দেশ্যে গবেষণা করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন, যার কারণে আজকে আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা ওপেন হার্ট সার্জারি করেও আমাদের মাঝে তারা দিব্যি চলাফেরা করছেন একজন সুস্থ মানুষের মতো। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা ঘটনা বলা যাবে না, আপনারা সবাই জানেন। এরপরে সেখানে রাখা হলো একটি বোরাক, সাদা বোরাক। এই বোরাক হলো ঘোড়া থেকে ছোট, খচ্চর থেকে একটু বড়। বর্তমানে বিভিন্ন জায়গায় একটা ফটো দেখা যায়, উপরের দিকে মানুষের চেহারার মতো, নিচের দিকে পশুর মতো। অনেকেই বলে এটা রাসূলের বোরাক। আসলেই বোরাক তার তো একটা নির্দিষ্ট আকৃতি ছিল, কিন্তু যেহেতু আর কেউ বোরাককে দেখেনি রাসূল ছাড়া, সুতরাং এটা যেটা বানানো হয়েছে এটা কাল্পনিক। আর এই কাল্পনিক একটি ফটো, একটি পিকচারকে আপনি সম্মান করার কোনো প্রয়োজন নেই, এবং এটা ঘরেও রাখা যাবে না। বরং ঘরে রাখলে ওই হাদিস চলে আসবে, যার ঘরে কোনো ছবি আছে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং এই ধরনের নেক সুরতে যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এই বোরাকের, রাসূলুল্লাহকে বলা হলো আপনি এই বোরাকের উপরে সওয়ার হন। রাসূল সওয়ার হলেন। বোরাক বারকুন, আরবি শব্দ বারকুন থেকে আসছে। বারকুন মানে হলো বিদ্যুৎ। এই বোরাক যতটুকু দেখে, তার দেখার দৃষ্টির সর্বশেষ প্রান্তরে তার এক কদম, এরপরে দ্বিতীয় দৃষ্টি যেখানে পড়ে সেখানে এক কদম। এত দ্রুতগামী একটি বাহন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলকে নিয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ বলছেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন সেটা রাসূল হাদিসে বর্ণনা করেছেন। সেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি এখন এই বোরাককে আমাকে দিন। তিনি সেখানে গিয়ে বোরাককে বেঁধে রেখেছেন। বোরাক তো আল্লাহর নির্দেশে আসছে, কোথাও যাবে না, তারপরেও নিয়ম অনুযায়ী বেঁধে রাখা হলো। রাসূল মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। প্রবেশ করে আপনারা যেরকম মসজিদে ভরপুর, এই অবস্থায় মসজিদ আকসা ছিল অত্যন্ত পরিপূর্ণ। রাসূল দেখে তো আশ্চর্য, কি ব্যাপার, এত লোক কোত্থেকে আসলো এমন সময়, গভীর রজনীতে। ওই সময় যারা মসজিদে আকসায় উপস্থিত ছিলেন তারা কারা? সবাই হলেন সকল নবী এবং রাসূলগণ। সকল নবী এবং রাসূল সবাই অপেক্ষমান যে ইমাম সাহেব আসবেন, ইমাম সাহেবের পেছনে সালাত আদায় করব। রাসূল যেতে যাচ্ছিলেন না,
তারপরও সবাই সম্মান করে সামনে পাঠিয়ে দিলেন। রাসূলের ইমামতিতে 2 রাকাত সালাত তারা আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এই হয়ে গেল আমাদের রাসূল ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত! আজকের সমাজে তো যার নেতা যত বড় সে তত বড় নেতা নিয়ে গর্ব করি, কিন্তু আসল নেতা তো আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ পরে আবার সমালোচনা করবেন যে রাসূলকে নেতা কেন বললেন হুজুর? রাসূলকে নেতা বললে কি কোনো অসুবিধা আছে? না, কারণ সাইয়্যিদ মানে নেতা। আরবিতে সাইয়্যিদুন শব্দের অর্থ হলো নেতা, আর রাসূলকে বলা হলো সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের নেতা, লিডার। সুবহানাল্লাহ। আমাদের সমাজের অবস্থা তো দৈনন্দিন এত খারাপের দিকে যাচ্ছে যা আমরা এক পর্যায়ে এই কোরআন ও সুন্নাহকে, কোরআন হাদিসকে একেবারে কোণঠাসা করে দিচ্ছি। রাসূল মদিনায় রাষ্ট্র পরিচালনা করছেন কিনা? তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা আছে কিনা? আছে। রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা? কয় বছর? 10 বছর। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এমন সিস্টেম চালু করেছেন যেই সিস্টেমগুলো বর্তমান উন্নত বিশ্ব এখন পর্যন্ত ফলো করে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তো তারপরেও মসজিদে আমরা কখনো কথা বললে কিংবা অন্য কোনো ভাইয়েরা কোথাও বললে, ওলামায়ে কেরাম কথা বললে, আমরা কেউ কেউ মনে করি যে রাজনীতি কেন মসজিদে? না না, ইসলামী রাজনীতি, কোরআন হাদিসের রাজনীতি, যেই রাজনীতি একজন মানুষকে সুদখোর থেকে মুক্ত করে একজন হালাল ব্যবসায়ী বানায়, যেই রাজনীতি মানুষকে অবাধ্যতা থেকে বাধ্য করে, যেই রাজনীতি, ইসলামী রাজনীতি মানুষকে সুমানুষে পরিণত করে, কোরআন সুন্নাহ সেই রাজনীতির কথাই বলে। ওই রাজনীতির কথা কোরআন সুন্নাহ বলে না। হ্যাঁ, সেরকম রাজনীতির কথা মসজিদে বলাও যাবে না, যে রাজনীতির কারণে শুধু মিথ্যা ওয়াদা দেওয়া হয়, যে রাজনীতির কারণে শুধু স্বার্থপরতা দেখা হয়, যে রাজনীতির কারণে শুধু এক শ্রেণীর মানুষ উপকৃত হয় আর ম্যাক্সিমাম লোক বঞ্চিত হয়। ওই ধরনের বৈষম্যমূলক রাজনীতি কোরআন বলে না, হাদিস বলে না। ওই রকম রাজনীতি অবশ্যই মসজিদে বলা যাবে না, কিন্তু ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাজনীতির কথা নিশ্চয়ই কোরআন এবং হাদিস বলে, এবং এটা বলতেই হবে। এটা যদি ওলামায়ে কেরাম না বলেন তাহলে তারা তাদের দায়িত্ব যথাযথ আদায় করলেন না। কি বলেন? ঠিক কি ঠিক না? তাহলে এই ধারণা আমরা ভুলে যাব যে মসজিদে কোরআন হাদিসের কথা হবে, রাজনীতির কথা হবে না। তো কোরআনের মধ্যেই তো রাজনীতির কথা আছে। কি বলেন? নেই? অবশ্যই আছে। কোরআনুল কারীমে সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আর যাদেরকে আমি ক্ষমতা দেব পৃথিবীতে তাদের প্রথম কাজ হবে সালাত প্রতিষ্ঠা করা। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। তাহলে আমাদের এই সমাজ, এই বাংলাদেশে যদি সালাত প্রতিষ্ঠিত হয়ে যেত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বারণ করে, বিরত রাখে, তাহলে মনে হচ্ছে এই শতভাগ অন্যায় একমাত্র সালাতের মাধ্যমেই সমাজ থেকে ডিলিট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম দিনী ভাইয়ের, আসুন আমরা যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করা হলো। এবার শুরু হলো বক্তৃতা আর পর্ব। হযরত আদম আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছেন, আর বক্তৃতার মেন আসল ব্যক্তি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই রাসূলকে সম্বোধন করে কথা বলছেন, রাসূলের প্রশংসা করছেন। একের পর এক পর্যায়ে শুধু যারা রাসূল তারাই বক্তৃতা দিয়েছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন যে এখানে আর বেশি সময় নেওয়া যাবে না, আমাদের আসল টার্গেট বাকি হয়ে গেল, আসল মাকসাদ এখনো সামনে, সেটা হলো ঊর্ধ্বগমন।
একটু পরে আসলো আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বাহন, রফরফ, বিশেষ বাহন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহনে উঠলেন। উঠার পরে এই বাহন আল্লাহ